নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং একটি গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি যে রাজ্য সরকারের ওবিসি সংরক্ষণ এখন থেকে 7% হবে এবং 17% যে পুরনো নিয়ম ছিল বিগত সরকারের আমলে সেটা বাতিল করে দিচ্ছে। এবং তোমরা জানো যে রাজ্য সরকার মোট 66টি ক্যাটাগরিকে ওবিসি ক্যাটাগরির মধ্যে রেখেছে এবং তার বাইরে যারা আছে তাদের প্রত্যেককে বাতিল করে দিচ্ছে। এবং চাঞ্চল্যকর খবর যে ওবিসি, আবারও জানিয়ে রাখছি যে ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে, প্রচুর ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে। তোমরা জানো যে রাজ্য সরকার 1,69,00,000 সার্টিফিকেট ভেরিফিকেশন করবে বিগত সরকারের আমলে। এবং নতুন যে কাল নোটিশটি দিয়েছে সেই নোটিশে তারা স্পষ্ট উল্লেখ করেছে যে ওবিসি এবার থেকে 17% হবে না, ওবিসি সংরক্ষণ হবে 7%। অর্থাৎ যাদের যাদের ওবিসি, নতুন ওবিসি আছে, নতুন ক্যাটাগরিতে যারা ওবিসি সার্টিফিকেট করেছো তাদের প্রত্যেকের বাতিল হবে। এখন থেকে ওবিসি সংরক্ষণ 7% হবে। বাকি ভ্যাকান্সি বা বাকি সংরক্ষণটা চলে যাবে জেনারেল ক্যাটাগরির মধ্যে। অর্থাৎ যারা সরকারি চাকরির পরীক্ষা দাও বা অন্য অন্য ওবিসির সুযোগ সুবিধা নাও তাদের ক্ষেত্রে এটা একটা দুঃখজনক খবর। এবং সরকার স্পষ্ট উল্লেখ করলো যে 66টি ক্যাটাগরি বাদ দিয়ে বাকি সব ওবিসি বাতিল হলো। এই মুহূর্তে সবথেকে বড় চাঞ্চল্যকর খবর যে 66টি ক্যাটাগরি বাদ দিয়ে 2011 সাল বা 10 সালের আগের ক্যাটাগরি ধরেই তারা এগোবে। নতুন যত ওবিসি সার্টিফিকেট হয়েছে সব বাতিল হলো। এবং কোন কোন ক্যাটাগরি ওবিসির মধ্যে থাকবে বর্তমানে তার লিস্ট এখানে দিয়ে দিয়েছে। কোন কোন ক্যাটাগরি থাকবে সেটা দেখে নাও তোমরা। মোট 66টি ক্যাটাগরি ওবিসি সার্টিফিকেট ইস্যু হবে এবং ওবিসি সার্টিফিকেট থাকবে, বাদ বাকি সব বাতিল হলো। তার লিস্ট এই যে তোমরা দেখে নাও, এখানে সব লিস্ট দেওয়া আছে যে কোন কোন ক্যাটাগরি এবার থেকে ওবিসি হবে। অর্থাৎ যাদের ওবিসি সার্টিফিকেট আছে তাদের মধ্যে প্রায় 60 থেকে 70% ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল। এটা অত্যন্ত দুঃখের খবর এবং চাঞ্চল্যকর খবর। বিগত সরকার যে প্রচুর ওবিসি সার্টিফিকেট দিয়েছে, বিশেষত মুসলিম ভাই বোনদের যে ওবিসি সার্টিফিকেট দিয়েছে, মুসলিম ভাই বোনদের ওবিসি সার্টিফিকেট প্রায় বাতিল হয়ে গেল। অর্থাৎ এবার থেকে কোনো মুসলিম ভাই বোন ওবিসি সংরক্ষণের সুযোগ সুবিধা পাবে না সরকারি চাকরির ক্ষেত্রে। 66টি ক্যাটাগরি, সেই ক্যাটাগরি তোমাদের আমি দেখিয়ে দিলাম যে এরা ওবিসি থেকে বাতিল হয়ে গেল। এবং আরও একটি নতুন খবর আমি দিয়ে দিই। বিগত ভিডিওতে আমি বলেছি যে অন্নপূর্ণা ভাণ্ডার 1 জুন থেকে, 1 জুন থেকে দেবে, তার নোটিশ কিন্তু গতকাল দিয়ে দিল। তার নোটিশ কিন্তু দিয়ে দিল। এই যে নোটিশে বলা আছে যে অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবে, 25 থেকে 60 বছর বয়সী মানুষরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। এবং যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারা ওবিসি পাবে। এবং আরও একটা জিনিস জানিয়ে রাখি, যারা এসআইআরে নাম বাদ গেছে, যাদের এসআইআরে নাম বাদ গেছে কিন্তু এখনও পর্যন্ত যারা সিএতে অ্যাপ্লাই করোনি তাদের কিন্তু ওবিসি বাতিল, তাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার হবে না, অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রত্যেকেই পাচ্ছ যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে, কিন্তু পাবে না কারা, যাদের এসআইআর নাম বাদ গেছে কিন্তু এখনও সিএতে অ্যাপ্লাই করেনি, তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। এবং যাদের এসআইআর নাম বাদ গেছে, শুধু অন্নপূর্ণা ভাণ্ডার না, তাদের রেশনও বন্ধ হয়ে যেতে পারে এবং তাদের কাস্ট সার্টিফিকেটও বাতিল হয়ে যেতে পারে। তাই আবার অনুরোধ করছি যে যাদের এসআইআরে নাম বাদ গেছে অতি সত্বর তোমরা সিএতে অ্যাপ্লাই করে দাও, সিএতে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও। সিএতে অ্যাপ্লাই না করলে কিন্তু তোমাদের সমস্ত সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। এটা এই মুহূর্তের সবথেকে বড় খবর। তাহলে ওবিসি আর অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আমি খবর দিলাম। এবং আমার চ্যানেলটির তোমরা পাশে থেকেও লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।